যে যেখানেই থাকুন আমাদের শুভেচ্ছা এবং শ্রদ্ধা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টেলিভিশনের সৌজন্যে পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দু একটি আঙ্গিক নিয়ে আলোচনা করার প্রয়াস পেয়েছি। 4টি অনুষ্ঠান আমরা করার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে 3টি অনুষ্ঠানের সঙ্গে পরিচিত হয়েছেন। আজকে 4র্থ এবং শেষ পর্ব। আজকের অনুষ্ঠানে আমাদের বিজ্ঞ আলোচক বা সম্মানিত অতিথি যিনি আছেন তার পরিচয় করিয়ে দেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তাফা আবুল উলাই। প্রফেসর কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করতে চাই প্রফেসর সাহেবের সঙ্গে। উনি বলবেন, আমরা শুনবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্র্যাকটিক্যাল ম্যান বা বাস্তব মানুষ বলা হয়। এই জীবনে যা কিছু তিনি শিক্ষা দিতে চেষ্টা করেছেন তার সঙ্গে তিনি প্রথমে করে দেখিয়েছেন বা নিজে অথবা অন্যকে দিয়ে করে দেখিয়েছেন। সেটা ছোট ছোট কাজ হোক, সেটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক, ধর্ম প্রচারের ক্ষেত্রে হোক। এই প্রসঙ্গে আমরা আলোচনাটা তুলতে চাই। এই বিংশ শতাব্দীতে নেতৃত্বের গুণাবলী খুঁজতে গিয়ে আমরা অনেক অংশে বিভিন্ন আঙ্গিকে দেখি নেতারা যা বলেন তা করেন না, বা যা করতে অন্যকে বলেন নিজে করেন না। এই প্রসঙ্গে ভাইয়া আপনি মেহরবানি করে আলোচনা সূত্রপাত করুন। আল্লাহ আমাদের সকলকে আলোচনা শোনার তৌফিক দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সাহেবের মাধ্যমে আমি ইসলামিক টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভেচ্ছা জানাতে চাচ্ছি। এই মাস আমাদের আনন্দের মাস, মুবারক মাস, সমস্ত সৃষ্টির জন্য আনন্দের। কেননা যাকে পাঠানো হয়েছে সেই মাসে তাকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, শুধু মানব জাতির জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত। যেহেতু আজকের আলোচনার বিষয়ে সুনির্দিষ্ট বিষয়, সে কারণে আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু তিনি সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত শুধু মানবতার জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত, এবং সমস্ত মানবতার তো বটেই অবশ্যই। অতএব তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য রহমত ছিলেন, এবং তার শিক্ষাও ছিল সর্বজনীন, সমস্ত মানুষের জন্য। অতএব যে জিনিসটাকে আজকে আলোকপাত করতে বলা হয়েছে তার শিক্ষার বাস্তব দিক, যে বাস্তবতা। আমি একজন দর্শনের শিক্ষক হিসেবে আত্মিকতা তো অনেক শুনেছি, তত্ত্ব অনেক দিয়েছেন দার্শনিকরা, বড় বড় দার্শনিকদের তত্ত্ব রয়েছে, কিন্তু তাদের সেই তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, তাদের অনুসারী তেমন কিছু নাই বললেই চলে। কিন্তু এর কারণ একটাই যে তাত্ত্বিকতা দেয়া তো সহজ, ঘরে বসে অনেক কথা, ভালো কথা বলা যায়, কিন্তু নিজের জীবনে এসে বাস্তবায়ন করে দেখানো এটা অত্যন্ত কঠিন কাজ, এবং এটা করতে পারলেই অনুসারী হয়, সৃষ্টি হয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকসেস সেখানেই ছিল যে তিনি যা বলেছেন তাই করেছেন। এবং জন্য কোরআন কারীমে যখন হযরত আয়েশাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সম্পর্কে কিছু বলেন তার সম্পর্কে, তখন তিনি উত্তরে বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো না? মানে কোরআন, যে কোরআন তার উপরে নাজিল হয়েছিল তার পরিপূর্ণ বাস্তবায়নই তিনি ছিলেন। তার নিজের জীবন দিয়ে তিনি কোরআনের হুকুমগুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন। হ্যাঁ, ম্যানিফেস্টেশন। এর মধ্যে কথা এবং কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে তার কথা এবং কাজ, মানে কোরআন যে তার তথ্য আছে তার বাস্তব প্রতিরূপ ছিলেন তিনি। সুতরাং ইভেন তিনি কেন, হযরত তার আরেকজন অনুসারী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলতেন যে আনা কোরআনুন নাতিক, যে সে কোরআন কথা বলে। মানে কি তার জীবন, কোরআনকে তারাও পর্যন্ত, শুধু তিনি নন, তার ঘনিষ্ঠ সাহাবী যারা তাকে যারা অনুসরণ করেছেন তারাও ঘনিষ্ঠভাবে মানে কোরআনকে তাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। যাক, এবং এই নির্দেশে এসছে কোরআন কারীমেও যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, যে তোমরা কিভাবে সে কথা বলো যে কাজ করো না। আমরা রাসূল পাকের জীবনে যাওয়ার আগে আজকের প্রেক্ষাপটে বলছি যে আমরা কথা অনেক বলি, বিভিন্ন ওয়াজ নসিহতে আমরা কথা বলছি, অধ্যাপকরা বুদ্ধিজীবীরা কথা বলছি, সর্বত্র দেখা যাচ্ছে কথা এক ধরনের বলছি, কাজ তার উল্টোটা করছি। এবং আমাদের রাজনৈতিক কথা আপনি বলেছেন, যে রাজনৈতিক মঞ্চের কথা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, এদের অধিকাংশই আমি মাঝে মাঝে বলি, একটু খোলামেলাই বলছি যে আমরা অধিকাংশ অভিনেতার মতো আচরণ করি, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না।
রসুলের পাকের জীবনটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি আল আমিন ছিলেন, একটা সত্যবাদিতা একটা দিকই জানি যে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ আল আমিন ছিলেন, উপাধি পেয়েছিলেন। এইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তাকে তার নবুয়তকে অ্যাকসেপ্ট করার জন্য, গ্রহণ করার জন্য তখন মানুষ যে তৈরি হয়েছিল, এর সবচেয়ে বড় জিনিস ছিল এই যে 40 বছর তার জীবনে যদি পুঙ্খানুপুঙ্খ রূপে সেটাকে বিশ্লেষণ করা যায়, দেখা যায় প্রতিটা আচরণ যে তিনি সত্যবাদিতা থেকে এক পরিমাণ তিল পরিমাণও তিনি নড়েন নাই, সর্বাবস্থায় সত্য কথা বলেছেন। তিনি ছিলেন বিশ্বস্ত। আল আমিন মানে কি? ট্রাস্ট। তার মধ্যে যে বিশ্বস্ততা ছিল, আমানতের যে তিনি সংরক্ষণ করতেন, এই দুটো জিনিস কি আমি এখানে এই মুহূর্তে হাইলাইট করতে চাচ্ছি। যে এই সত্যবাদিতার জন্যই তিনি যখন সেই কল ডাক দিলেন নবুয়তের, অনেকেই অপোজ করলো, কিন্তু তারা তাকে অসত্যবাদী কেউ বলতে সাহস পায় নাই। তাকে মনে করেছে যে তার মধ্যে একটা বিভ্রম হয়েছে, এই ধরনের মক্কার কুরাইশরা এই কথা বলেছে প্রথম দিকে। তারপরে তারা যেহেতু প্রচলিত ধর্মমতকে ছাড়তে পারে নাই, কিন্তু তাকে আল আমিন হিসেবে সবাই বিশ্বাস করেছে। এবং সেটার একটা আমরা দেখতে পাই, আমি যে আরেকটা কথা বললাম যে আমানত সম্পর্কে যে কথা বললাম, তিনি যখন মক্কা শরীফ থেকে যখন হিজরত করে চলে যান, তাকে যখন ঘেরাও করা হলো, হত্যার জন্য যারা চেষ্টা করা হলো, সেই মুহূর্তে তার উপরে যে আমানত ছিল, এই আমরা কেউ এটা করার প্রয়োজন মনে করতাম না, যে আমার জীবন যেখানে বিপন্ন, অন্যের আমানত আমার কাছে আছে, সেটাকে পৌঁছে দেওয়ার আমার দায়িত্ব নেই, কারণ আমার জীবনই যেখানে বিপন্ন। তিনি সেখান থেকে হিজরত করলেন রাতে, সেখানে তার বিছানায় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু শুয়ে গেলেন, যে আমানত তার কাছে রাখা ছিল গচ্ছিত মানুষের, সেটা যেন ঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এটা অনেক বড় শিক্ষা। এই ধরনের শিক্ষাগুলি যে আমরা গ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে খন্দকের যুদ্ধের কথা একটু আসেন তো। খন্দকের যুদ্ধে তিনি সাধারণ সৈনিকদের সঙ্গে, সকল সাহাবীদের সঙ্গে নিজেও কিন্তু পরীক্ষা খননের কাজে খন্দকের যুদ্ধের যে আপনি বললেন কথাটা অত্যন্ত গুরুত্ব, যে ডিগনিটি অফ লেবার, যেটা আমরা বলছি, যে শ্রমের মর্যাদা, যে নেতা যিনি তিনি কাজ করবেন না, বা লিডার যিনি কাজ করবেন না, সেই কাজটা করবে সাধারণ মানুষ। কিন্তু দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলেন, নিজে মাথার মধ্যে মাটি নিলেন, এই খনন কার্যে অংশগ্রহণ করলেন। আমরা ছোট সময় পড়েছিলাম সাধারণ সাহাবীগণ তথা ওনার সঙ্গে সৈনিকগণ জি জি না খেয়েছিলেন, জি তিনিও না খেয়েছিলেন, ঠিক না? সঠিক, জি। সেই যে আমরা অনেক সময় পড়েছিলাম ছোট সময়, যে আমরা কথা, জর্জ ওয়াশিংটনের কথা, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, যে দেখলেন যে গাছ ধাক্কাচ্ছে এবং পুলিশ সর্দার সে ধাক্কাচ্ছে না, তখন তিনি বললেন লেবার, যে সে হৃষ্টপুষ্ট লোক, সে কিন্তু কাজ করছে না। তখন তিনি বললেন, তাকে তো তারা চেনে না, তিনি তাকে বললেন তুমি কাজ করছো না কেন? সে বললেন আমি পুলিশ সর্দার, আমি কেন কাজ করব? তখন তিনি নিজে অংশগ্রহণ করলেন, করে দেখালেন, বললেন যে আমি, পরে পরিচয় হলো যে তিনি প্রেসিডেন্ট। এই উদাহরণ যে আমরা সেটা বলি তাকে, কিন্তু এই উদাহরণ 1400 বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উদাহরণ রেখে গিয়েছেন। কিন্তু সেইগুলি কিন্তু আমরা বলি, এই যে রবিউল আউয়াল মাসের আলোচনায় দেখা যাবে আমাদের নেতৃবৃন্দ বাণী দিবেন, বিবৃতি দেবেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অন্যরা জায়গায় জায়গায় মজলিসে, আমরা তো মাসের শেষে ইতিমধ্যে কাজগুলো করেছিলেন, কিন্তু দিচ্ছেন বা দিয়ে দিয়েছেন অলরেডি, কিন্তু দেখা যাচ্ছে যে নিজেদের জীবনে কিন্তু সেগুলি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। যদি আমাদের লিডারশিপের মধ্যে, আপনি বলেছিলেন যে আমাদের লিডারশিপের মধ্যে আমরা যদি সেই গুণগুলি অর্জনের চেষ্টা করতাম, যেটা রাসূল পাকের জিন্দেগি, তাইলে তাদের জীবন আজকে উন্নত হতো। আজকে যে তাদের যে দুরবস্থা বাংলাদেশের নেতৃত্বের, বা অন্যদের যে লজ্জাজনক অবস্থা পৃথিবীতে মুসলমান নেতৃত্বের, তারা যদি কি চেষ্টা করতেন, তাদের যে আমরা রাসূলের পাকের জীবনকে অনুসরণ করি, তার বাস্তব কর্মগুলিকে অনুসরণ করি, অধ্যয়ন করি, এবং নিজের মধ্যে সেটা অর্জনের চেষ্টা করি, আমাদের আলেম ওলামারাও যে চেষ্টা করতেন, আমাদের বুদ্ধিজীবীরা যে চেষ্টা করতেন, তাহলে কিন্তু প্রত্যেকেরই জীবন সুন্দর হতো, সম্মানিত হতো, সারা পৃথিবী এতে কল্যাণের দিকে যেত। একটু উদাহরণ সামরিক জীবন থেকে দেই। বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তিনি সকল সাহাবীগণের সঙ্গে তথা সকল সৈনিকগণের সঙ্গে একই কাতারে দাঁড়ালেন, যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকলেন। আমরা যে বলি সামনে থেকে নেতৃত্ব দেওয়া, লিডারশিপ ফ্রম দি ফ্রন্ট, এই কাজটি তিনি করে দেখিয়েছেন। তো এটাও একটা কর্মক্ষেত্রে যে নেতা সব কাজে কর্মীদেরকে নিয়ে সঙ্গে থাকবেন, তার উদাহরণ। আর সংসার জীবনে আরো দু একটি উদাহরণ আপনি দিতে পারেন ভাইয়া। সংসার জীবনে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে তিনি যে নারীদের যে অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন, যেটা আমাদের মধ্যে অনেক কম। আমরা বাইরে বলি আজকে নারী অধিকার নিয়ে কথা আসছে, এই যে নারীদের নানান ভাবে, এবং তারা অনেকে আমাদের দুই ধরনের আছে। এক ধরনের হলো যারা আমরা ইসলামের মধ্যে আছি, ইসলাম বিশ্বাস করি, তারা আমাদের নারীদের যে যা প্রাপ্য সেটা আমরা দিচ্ছি না, কিন্তু এইটা একটা কারণ, হুকুমটা দিচ্ছি না। এরপরে সেটা দিতাম যদি, তাহলে এই ধরনের কথা হয়তো উঠতো না। এরপরে যে দাবি দেওয়া চলছে যে আরো বেশি দেওয়া অবাস্তব, এই জন্য যে বাস্তবে সেটা আপনার বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। দিয়েছে ইসলাম, সেটা আল্লাহর বিধান, সেটাকে আমরা বাস্তবায়নের চেষ্টা করি। এবং আমি একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষকতায় নিয়োজিত ছিলাম, বলেছিলাম একবার আলোচনার মধ্যে যে আমাদের যারা ফেমিনিস্ট মুভমেন্ট করছেন, নারী আন্দোলন করছেন, তাদের তো প্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া উচিত, যে তাদের নেতা তিনি ছিলেন। নারীদের যে অবস্থা থেকে তিনি তাদেরকে যে সম্মান দিয়েছেন, সুতরাং ফেমিনিস্ট মুভমেন্ট যারা আছে, যে 1400 বছর আগে নারীকে তিনি যে সম্মানে দিয়েছেন, বিদায় হজে নারীদের উপর নারী অধিকার নিয়ে কথা বলেছেন, সেই যুগে সেই সময়ে সর্বশেষ ভাষণ যেটা মানবতার উদ্দেশ্যে, সেই ভাষণে নারীদের সম্পর্কে এবং আমাদের যে বাসায় যারা কাজের লোকদের সম্পর্কে ওয়ার্নিং দিয়েছেন। তার মধ্যে যে দুটো জিনিস ছিল, যে তোমরা যেমন যা খাবে কাজের লোকদেরকে তাই খেতে দিবে এবং তাই পড়তে দিবে। আমরা সেই খাবার তো দিচ্ছি না, পড়া তো দূরের কথা, কাপড় চোপড় তো আমরা দিতে আমাদের মানসিক দন্য রয়েছে যে আমরা তাদেরকে সেই রকম পোশাক দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে গড়ে উঠেই নেই মুসলমানদের মধ্যে। যদিও পাশ্চাত্যে কিন্তু সেটা আছে, যে কে কাজের লোক আর কে কাজের লোকটা সেটা পোশাক দিয়ে বোঝা যাবে না। আর খাবারও কোনো ডিসক্রিমিনেশন নেই, কিন্তু আমাদের এখানে খাবারও শোনা যায় যে ডিসক্রিমিনেশন হয়, এবং পোশাকে তো হয়ই, কেননা অত্যাচার হয়। আমি এটারও একটা ব্যাখ্যা দিতে চাই এই জন্য, যে যেহেতু ইসলাম পুনর্জন্মে বিশ্বাস করে না, যে একজন কাজের লোক হিসেবে আপনার ঘরে আসলো, তার জীবনও এটাই। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার এই শ্রমটাকে, সে অভাবী হয়ে শ্রমিক হয়েছে, কিন্তু তার জীবনে যেন সে আনন্দটা খুঁজে পায়, তার জীবন যেন অতৃপ্ত একটা জীবন নিয়ে যেন অতৃপ্ত জীবন নিয়ে যেন সে চলে না যায় পৃথিবী থেকে। সুতরাং তাকে মর্যাদা দিতে হবে। আর নারীদের বিষয়ে যে তিনি বলেছিলেন যে তাদেরকে আল্লাহর নাম নিয়ে তুমি যে তাদেরকে গ্রহণ করেছো, তাদের প্রতি তুমি সেই সম্মানজনক আচরণ করবে। এবং কোরআন শরীফে তো আছে যে পরস্পরের পোশাক হিসেবে। একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসময়ে বলেছিলেন, নারীর উপরে পুরুষের যেমন অধিকার আছে, পুরুষের উপরে নারীর ঠিক একই অধিকার। এই কথাটা কিন্তু আমরা আজকে আলাপ আলোচনায় বাংলাদেশে ভুলে গিয়েছি, অর্ধেকটুকু বলি, বাকিটুকু বলি না। পারস্পরিক যে অধিকার রয়েছে, সেই অধিকার, তাদের মর্যাদা, এবং রাসূল পাকের জীবনে যেটা আপনার বাস্তব দিক, সেটা করেছেন। তিনি হাউস হোল্ডে কাজ করেছেন, তার স্ত্রীদের তিনি সহযোগিতা করেছেন, ঘরোয়া কাজে তিনি সহযোগিতা করেছেন। এতে একটা কি হয়, পারস্পরিক একটা মায়া। আজকে কিন্তু দাম্পত্য জীবনে অনেকেই হয়তো আমাদের জিনিসগুলো উপর দিয়ে খুব সুন্দরভাবে গোছানো মনে হয়, কিন্তু ভেতরে অনেকে শোনা যায় আমাদের জীবনগুলি এত আনন্দময় না, বা এত সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ নই। এবং সাংসারিক অশান্তি কিন্তু সমস্ত অশান্তির কারণ। সংসার যদি শান্তির হয়, তাহলে আমরা সারা পৃথিবী কিছু দিতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে তিনি তাদের স্ত্রীদের যে সহযোগিতা করেছেন, যে কথা আমি বলছিলাম, যে সেখানে আমরা কিন্তু ঘরোয়াভাবে যদি আমাদের স্ত্রীদের সাথে আমরা এরকম রাখি, ঘরের কাজে সন্তানদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখি, তাদের মানসিক বিকাশ ঘটবে, তারা আনন্দিত হবে, এবং এতে সমাজ, রাষ্ট্র সবই উপকৃত হবে। এবং আপনি কি একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে একটা ঘটনা একটু ব্যাখ্যা দিবেন? যে একজন সাহাবী ছিলেন, ওনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৈনন্দিন জীবনে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু ওনাকে আবার কোন সময় উল্টা সাহায্য করতেন, বলতেন তুমি আমার জন্য এত পরিশ্রম করো, আমি তোমার খেদমত করি। অর্থাৎ এই যে পারস্পরিক সহযোগিতা সংসার জীবনে, আমরা থাকি মুনিব এবং চাকরের সম্পর্ক, অথচ উনি ছিলেন ভাই ভাই সম্পর্ক, তাই না ভাইয়া? জি জি জি। সেই কাজটুকু যে আপনি বললেন, তার অনুসারে হয়তো ওমরও সেটা দেখে গিয়েছেন। যে যখন তিনি জেরুজালেম প্রবেশ করছিলেন, সেটা সবারই জানা। উটের পিঠে যেহেতু এই দূরের যাত্রা ছিল, যে কতক্ষণ তিনি চালাবে, উটের চালক সহকারী
যখন এই জেরুজালেমে প্রবেশ করছিলেন তখন উটের রশি ছিল খলিফার হাতে, যেটা আমাদের একজন অমুসলিম কবিও সেটাকে প্রশংসা করে লিখেছেন। অতএব এই যে কাজ, যে কথা আমি আসছি, যে কর্ম দিয়ে আসলে মানুষ, তথ্য দিয়ে মানুষ মহান হয় না, কর্ম দিয়েই মহান হয়। কেন সেটা কর্মই স্মরণীয় হয়ে থাকে। বলা তো অত্যন্ত কঠিন, কিন্তু কাজে বাস্তবায়ন করাটা বলা তো অত্যন্ত সহজ, কিন্তু বাস্তব জীবনে সেটাকে বাস্তবায়ন করা কঠিন। এবং যারা বাস্তবায়ন করেছেন তারাই মহৎ, তারাই সত্যিকার অর্থে আলোকিত, তারাই মানুষকে সত্যিকার দিক নির্দেশনা দিতে পারে। আলোচনার একদম শেষ পর্যায়ে প্রফেসর ভাই, আপনি মেহেরবানি করে একটু টাচ করবেন 1-2 মিনিট, তিনি সংসার জীবনে ওনার সম্মানিত স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন, ওনাদের সঙ্গে কিরকম ভাবে ন্যায়ভিত্তিক, সাম্যভিত্তিক আচরণ করতেন, এবং সেটা আমাদের আজকের জীবনের দাম্পত্য জীবনের স্বামীদের জন্য কিরকম উদাহরণ হতে পারে, এইটুকু যদি 1-2 মিনিট আপনি বলেন। আমি যে কথাই এখানে বলছিলাম, যে তিনি যে প্রতিটা কাজে তাদের সহযোগিতা করতেন, তাদের সময় দিতেন, এবং তাদের প্রতি যে একটা ভালোবাসা দেখাতেন, শ্রদ্ধা দেখাতেন, এমনকি তারা অনেক সময় রাগ করলে তাদের সেই যে অভিমানকে সম্মান করতেন। আমরা সেটাকে, কেন মানবিমান স্বামী হিসেবে তিনি ছিলেন একজন শাসক, তবুও স্ত্রীদের যে অধিকার, এত ব্যস্ততার মধ্যে নবুয়তের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এত মহান দায়িত্ব, এত বিরাট দায়িত্বের মধ্যেও তিনি কিন্তু তার ঘরকে বঞ্চিত করেন নাই। তার স্ত্রীদেরকে তিনি সময় দিয়েছেন, উম্মাতুল মুমিনিনদের সাথে সংসার কাজে সহযোগিতা করেছেন। যেটা আমি বলেছি, তার কন্যা খাতুনের ফাতেমার সাথে কেমন আচরণ করতেন পিতা হিসেবে, সেটা স্মরণীয়। কেমন আচরণ ছিল ইমাম হাসান হুসাইন, তাদের প্রতি কেমন আচরণ করতেন, কাঁধে নিয়ে চলতেন, তাদের জন্য তিনি উট সাজতেন, পিঠে এবং সেটাই আর কি, সেগুলি কিন্তু আমাদের। আপনি ইতিহাস থেকে একটু বলুন তো প্লিজ, আমি পুরো জানি না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, সেই সময় ওনার নাতি ওনার কাঁধে উঠে গিয়েছিলেন, আপনাকে স্মরণ আছে? একটু বলুন তো প্লিজ। সেটা রিওয়ায়াতের মধ্যে আসছে, হযরত ইমাম হুসাইন তার কাঁধে বসা ছিলেন, বা তখন এর মধ্যে নামাজ দীর্ঘায়িত হয়েছিল, যে তিনি সিজদা থেকে অনেক উঠছিলেন না। তখন সাহাবায়ে কেরাম পরে যখন জিজ্ঞেস করলেন যে হুজুর কোনো ওহী আসছিল কি, কেন এত দীর্ঘায়িত হচ্ছিল সিজদা, তখন বললেন যে হুসাইন আমার কাঁধের উপরে বসা ছিল, তাকে আমি চাই নাই যে তাকে নামিয়ে দিতে, সে স্বেচ্ছায় যতক্ষণ চলে না যায় ততক্ষণ আমি অপেক্ষা করছিলাম। অতএব এগুলি আমাদের জানার বিষয়। আমরা ওইভাবে না করলেও সন্তানদেরকে অন্তত সেইভাবে ভালোবাসি, সেই স্পিরিট নিয়ে আমাদের নাতি নাতনি সন্তানদের পরিবারকে ভালোবাসি, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখি, এতে তাদের মানসিক বিকাশ ঘটবে, সংসারে প্রশান্তি আসবে, শান্তি আসবে, এইভাবে সমাজ উন্নততর হবে। আপনি যেহেতু একজন শিক্ষক ভাইয়া, শিক্ষক হিসেবে ওনার ভূমিকার উপর 1 মিনিট, তারপর আমরা শেষ করব। তিনি নিজেই বলেছেন শিক্ষক হিসেবে যে বুইস্তু মুআল্লিমান, যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। যে তার এখন শিক্ষা, আমি বলবো যে শিক্ষা, এমন শিক্ষায় তিনি দিয়ে গিয়েছেন যা তার শিক্ষা ছিল সত্যের শিক্ষা, যে সত্যকে গ্রহণ করো, মিথ্যাকে বর্জন করো, ন্যায় বিচার করো, এবং সেটার মধ্যে যখন বিচারে বসবে তখন আপন পর দেখবে না, সঠিকভাবে করবে বিচার সেটার মধ্যে, এবং মুসলিম অমুসলিম দেখবে না, সেটা তার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, সত্যের শিক্ষা। তারপরে পবিত্র কোরআনকে ব্যাখ্যা করে শিক্ষা দিতেন না? জি, পবিত্র কোরআনকে ব্যাখ্যা, কোরআন তার উপর নাযিল হয়েছে, তিনি ব্যাখ্যা করতেন, এবং হাদিস শরীফ তারই ব্যাখ্যা, বাস্তব রূপ। অতএব সে করেছেন, খুতবা দিয়েছেন মসজিদে, সেটাও শিক্ষা। সেগুলি তার বিশ্ববিদ্যালয়ে আমি বলবো যে তিনি যে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে গিয়েছেন, আজকে যত জ্ঞান এসছে তার উপরে, সমস্ত জ্ঞানের সোর্স তো তিনি। এক হলো তার উপরে কোরআন নাযিল হয়েছে, দ্বিতীয় হাদিস, এই হলো ইসলামের অরিজিনাল সোর্স। আমরা যা আজকে পড়াশোনা করছি, গবেষণা করছি, সবকিছু তার উৎস তো সেখান থেকে। থ্যাংক ইউ প্রফেসর কাউসার মুস্তাফা, আপনাকে অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আল্লাহ আপনাকে রহমত নাজিল করুন আপনার উপর। শুধু দর্শক শ্রোতা, আমরা বিজ্ঞ প্রফেসর কাউসার মুস্তাফা, সাজ্জাদা নাসিন খানকা আবুল উলাইয়া, শোলাকিয়া, কিশোরগঞ্জ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যাপক, তার কাছ থেকে শুনছিলাম রবিউল আউয়াল মাসের শেষ এবং চতুর্থ পর্বের অনুষ্ঠান। আমরা শুধু এতটুকুই বলতে চাই, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক পরিচয় আছে সংসার কর্মে, পৃথিবীর কাজে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন
পরিচয় দিয়ে অভিহিত করেছেন, সম্বোধন করেছেন। তিনি সতর্ককারী ছিলেন, তিনি সাবধানকারী ছিলেন, তিনি সুসংবাদ বহনকারী ছিলেন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, বা দয়ার ধারক, দয়ার বাহক, দয়ার প্রতীক ছিলেন। আবার সংসার কর্মে তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, তিনি চুক্তি স্বাক্ষরকারী ছিলেন, তিনি সংসার ধর্মে একজন স্বামী ছিলেন, তিনি পিতা ছিলেন, তিনি নানা ছিলেন। সবকিছু তিনি করে দেখিয়েছেন। আমরা শুধু এই কথাটারই শেষ করতে চাই একটি কথা বলে, নেতৃত্বের জন্য সবচেয়ে বড় প্রয়োজনীয় বৈশিষ্ট্য হচ্ছে তুমি যা বিশ্বাস করো তাই তা অন্যকে বলবে, এবং নিজে যা বিশ্বাস করো তা করে দেখাবে। এই বৈশিষ্ট্য অর্জন করতে যদি পারি, আমরা মনে করবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণে একটি কদম অগ্রগতি করতে পারলাম। আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম। এখানে কলেজ বিল্ডিং এর পেছনে পাহাড়ের চূড়ায় একটি কথা লেখা আছে, কলেজের মটো, ডিডস নট ওয়ার্ডস, কথা নয় কাজ। সকলকে আহ্বান জানাচ্ছি, আজকের এই পবিত্র মাসের শেষ আলোচনা অনুষ্ঠানে আমরা কাজ করতে শিখি, কথা কম বলি। প্রফেসর সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। ইসলামিক টিভিকে ধন্যবাদ, শুধু দর্শককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টির জানালা খুলে দেখো, গাইছে সবাই তার গান, সিজদায় নত হয়ে করছে ঘোষণা, আল্লাহ তুমি মহান। সৃষ্টির জানালা খুলে দেখো, গাইছে সবাই তার গান, সিজদায় নত হয়ে করছে ঘোষণা, আল্লাহ তুমি মহান।